আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। দেশে এবার জনগণকে রক্ষার সরকার হবে বলে জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। তিনি বলেছেন যে সরকার দেখে মানুষ ভয় পাবে না, তাই গড়তে চান তিনি। এজন্য এই মুহূর্ত থেকে সবাইকে সহিংসতা বিশৃঙ্খলা বন্ধের অনুরোধ জানিয়েছেন তিনি। দুপুরে ফ্রান্স থেকে ঢাকায় নেমেই বিমানবন্দরে গণমাধ্যমে দেওয়া বক্তৃতায় তিনি এসব বলেন। এ সময় তার পাশে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কোটা আন্দোলনে রংপুরে শহীদ আবু সাইদের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। পুরনো নয়, নতুনদের নিয়ে দেশ করার কথাও এ সময় বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে চান ডক্টর ইউনূস। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করে জনগণের মধ্যে আস্থা তৈরি করাই নতুন সরকারের প্রথম কাজ বলেও উল্লেখ করেন তিনি। বিমানবন্দরে ৩ বাহিনী প্রধান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু। এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না। আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রস্তুত করা হচ্ছে। সেখানকার খবর জানাচ্ছেন শারফুল আলম। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের থাকার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের যেসব কর্মকর্তারা আছেন তারা কিন্তু কাজ করছেন এবং তারা তাদের এই ভবনটিতে থাকার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, যে ধরনের গোছগাছ করা দরকার, অনেক দিন এই ভবনটি ব্যবহৃত হয়নি, আপনারা সবাই জানেন, এবং সেই জন্য কিন্তু তারা এই ভবনটিতে থাকার উপযোগী করার জন্য যা যা করার প্রয়োজন তারা কিন্তু সব ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব ধরনের কাজ করছেন। এবং এছাড়া আমরা দেখছি যে এই ভবনটিকে ঘিরে চারপাশে কিন্তু এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার জন্য যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা রাখা দরকার কয়েকটি স্তরে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এটিও দেখতে পেয়েছি যে আমরা সেনাবাহিনীর সহ প্রধান উপদেষ্টা নিরাপত্তার জন্য যারা যারা কাজ করবেন তাদের কিন্তু একটি অগ্রগামী দল এরই মধ্যে এখানে চলে আসছেন এবং তারা কিন্তু মহামান্য যে প্রধান উপদেষ্টা তার থাকার যে জায়গাটি সেটিকে যাতে সম্পূর্ণ নির্বিচ্ছিন্ন রাখা যায়, নিরাপত্তা দিয়ে রাখা যায় এবং চারপাশে সেই ধরনের নিরাপত্তা বলে কিন্তু তারা গড়ে তুলছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাধারণ শিক্ষক থেকে অর্থনীতিবিদ হলেন ক্ষুদ্র ঋণের প্রবক্তা। তার প্রশংসা দুনিয়া জুড়ে। শান্তিতে জয় করলেন নোবেল। নামি দামি বিশ্ব নেতারা এখন তার ঘনিষ্ঠ বন্ধু, বিশ্বখ্যাত সেই বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার ধরছেন বাংলাদেশের হাল। সাদাসিধে চালচলন ও সরল কথায় সহজেই তিনি কাছে টেনে নিতে পারেন সাধারণ মানুষকে। ডক্টর ইউনূসের বর্ণাঢ্য জীবনের খানিকটা তুলে ধরছেন একরামুল হক সায়েম।
Award the Nobel Peace Prize for 2006 divided into two equal parts to Muhammad Yunus. একজন বাংলাদেশীর অবিস্মরণীয় এক অর্জনের দিন। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নোবেল পুরস্কার পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম উচ্চতায় আসীন করেছিলেন বাঙালি ও বাংলাদেশকে। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পান তিনি। সুনাম কুড়াতে থাকেন বিশ্বব্যাপী, ভূষিত হন বিশ্বের প্রায় 150 পুরস্কারে। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে। ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে পাল্টাতে থাকেন দরিদ্র মানুষের জীবনমান। জোবরা গ্রামের নবযুগ খামার থেকে পর্যায়ক্রমে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই কেবল দেশে নয়, ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তবে নিজ দেশেই গত 1.5 দশকের বেশি সময় ধরে কোণঠাসা ছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে, ছিলেন গ্রেপ্তারের আশঙ্কায়ও। এর আগে নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হটেন তিনি। সে সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বাস্তবায়নে তাকে ঘিরে ছিল নানা আলোচনা। আমরা আমাদের সামনে যত সমস্ত সমস্যা আছে সবকিছু আমরা নিষ্পত্তি করে ফেলতে পারবো, আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে রোষানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেল বিজয়ীর কণ্ঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পর আবারও আলোচনার শীর্ষে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে বাংলাদেশে প্রথমবারের মতো সরকার প্রধান হতে যাচ্ছেন একজন নোবেল বিজয়ী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রোববারের মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত সকল বিচারপতিকে অপসারণ দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। একই সাথে এই সময়ের মধ্যে নতুন বিচারপতি নিয়োগ দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম চলমান রাখার দাবি জানান তারা বলেন, এতদিন সর্বোচ্চ আদালত দলীয় আদালতে পরিণত হয়েছিল। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য খুব শিগগিরই বিচারপতি নিয়োগের আইন ও অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তাদের নিয়োগের জন্য আইন প্রণয়নের দাবি জানান আইনজীবীরা। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় সেনাবাহিনীর মোতায়েনের দাবি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। এদিকে সিনিয়র আইনজীবী আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর আস্থা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন কোটা বিরোধী আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ চলমান সংকট কাটিয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। পরে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের দেখতে যান বিএনপি মহাসচিব। আহত ছাত্র জনতার পাশে বিএনপি সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকবে বলে জানান মির্জা ফখরুল। ডক্টর ইউনূস তো আমাদের ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদ আমাদের,
নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।